আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট এখন আগে ছিল মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, এখন হচ্ছে বাবার দোয়া ক্রিকেট বোর্ড। আচ্ছা, আলোচনার মেন কেন্দ্রবিন্দু আমার এটা না, এটাকে মেন কেন্দ্রবিন্দুটা অবশ্যই ভিতরে ঢোকার চেষ্টা করব। ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি আমি ভুল বলি কোনো রাজনৈতিক বা পলিটিক্সের জায়গা থেকে না, একদম ক্রীড়াপ্রেমী বা ক্রিকেট প্রেমী হিসেবে যদি ভুল বলি অবশ্যই কমেন্ট বক্সে গালি দিবেন, অবশ্যই গালি দিবেন, এটা আপনার অধিকার। অবশ্যই কমেন্ট বক্সটা আমার খোলা থাকবে। শামসুর রহমানের মতো কমেন্ট বক্স আমি ক্লোজ করে রাখবো না, কোনো সমস্যা নেই, গালি বকা যেটাই দিবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাবার দেওয়া ক্রিকেট বোর্ডটা নিয়ে আমি একটু শেষে আলোচনা করব, তার আগে আমার মেন টপিক ভিডিওর যেটা সেটা আলোচনা করে নিই। ক্রিকেট বোর্ড এখন বর্তমানে তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি, এবং বলা চলে যে তামিম ইকবাল এখন ভবিষ্যতে বলা চলে বিসিবির সভাপতি হিসেবে থাকবে, নির্বাচনও করবে সে। অলরেডি কিন্তু সে বলে দিয়েছে আমার মাথা ব্যথা তামিম ইকবালকে নিয়ে না, বা তামিম ইকবাল খারাপ ম্যান ভালো ম্যান বা তাকে নিয়ে সমালোচনা আমার এই সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যদি ক্রিকেট বোর্ডের অবৈধভাবে এসে থাকে, যদি আসিফ মাহমুদের সময় অবৈধভাবে এসে থাকে, তাহলে ফুটবলে যদি আপনি দেখেন তাবিদ আওয়াল সাহেবের কথা যদি বলি, এখন বর্তমানে যে বাফুফের যে সভাপতি আছে, তাহলে তো সেও অবৈধ। মানে আপনার লজিকটা বা আমার লজিকটা এখানে বিষয় না, বিষয় হচ্ছে কথা তাই কিনা। কারণ আওয়াল সাহেব কিন্তু সেই সময় যে সময়টাতে আসিফ মাহমুদ সাহেব ক্ষমতাতে ছিল, বা যখন আপনার নিরপেক্ষ সরকার ছিল, ইউনূস সাহেব ছিল, সেই মুহূর্তে যায় কিন্তু বুলবুলকেও কিন্তু বিসিবিতে দেওয়া হয়েছে, এবং ফুটবলও কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা, এবং ফুটবলও সে সময় যায় কিন্তু আব্দুল হাবকে বাফুফে কিন্তু তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে ক্রিকেট বোর্ডলে এত মাথা ব্যথা, ক্রিকেট বোর্ডলে এত সমস্যা, বুলবুল সাহেব অবৈধ, বুলবুল সাহেব চলে গেছে, বুলবুল সাহেব অবৈধভাবে আসছিল, এটা ঠিক ছিল না, জোর করে আসিফ মাহমুদ সাহেব বসাইছিল। আমি কিন্তু পলিটিক্স নিয়ে আলোচনা করছি না, নিরপেক্ষভাবে কথা বলছি। তাহলে সেই সূত্র মতে আপনাদের মতামত ভাবে বিশ্লেষণ করেন। বাফুফে তো সেই সময় গঠন করা হয়েছিল, সভাপতি থেকে শুরু করে যারা বর্তমানে পদে আছে, ফুটবল নিয়ে যারা কাজ করছে, সিলেক্টর বলেন আপনি, আদার্স যারা আছে টোটালি, তো তারাও তো তাহলে অবৈধ। তাহলে তাদেরকে কেন সরানো হলো না? কারণ তাবিদ আওয়াল সাহেব বিএনপির লোক, এই জন্য সরানো হয়নি। এটা হলে আসল কথা, যেটা আসল লজিক। এখন প্রশ্ন হচ্ছে যদি তাই হয় তাহলে সবার টান ক্রিকেটে কেন? এমনকি ক্রীড়ামন্ত্রী পর্যন্ত ফুটবলের লোক, অথচ ভোট বিনা ভোটে উঠছে, সরকার তাকে দায়িত্ব দিছে, বিনা ভোটে উঠতে পারেন, সরকার তাকে দায়িত্ব দিয়েছে, রেসপেক্ট করি, সম্মান করি, সরকার দায়িত্ব দিয়েছে যেহেতু আমার আপনার কোনো কিছু করার নাই, সরকারের ভালো মনে হয়েছে যে সে যোগ্য লোক, যোগ্য ব্যক্তি হিসেবে দিয়েছে, আমার তাতে কোনো মাথা ব্যথা নাই, প্রবলেম নাই। ফুটবলের লোক ক্রিকেট নিয়ে সবসময়ের জন্য কথা বলছে, এবং এই ক্রিকেটে সবসময়ের জন্য সবাইকে কখন কে পরিচালক হবে, কখন সে সভাপতি হবে, কখন নির্বাচক হবে, কখন কোন কমিটিতে ঢোকা যাবে, সেই ধারা অনুসারে আপনি যদি দেখেন যে বাবার দোয়া ক্রিকেট বোর্ডটা এখন কিন্তু অ্যাড হয়ে গেছে। কারণ আপনি যারা অ্যাডহক কমিটিতে 11 জন সদস্য আছে, ওরা 11 জন, তার ভেতরে কিন্তু বাবার দেওয়া ক্রিকেট বোর্ডের বাবার দোয়া দিয়ে কিন্তু এখানে অবশ্য দোয়া নিয়ে আসছে, তাই না? এটা তো ভালো লজিক, এটা তো খারাপ ভাবে বলার কোনো অপশন নেই। তো এখানে আপনি যেহেতু বাবার দোয়া নিয়ে কিন্তু চারটা সন্তান এখানে আসছে, কেউ বা স্বামীর দোয়া নিয়ে আসছে এখানে, তো এই যে ক্রিকেট বোর্ডে এত মানুষ আসার কারণ কি? কারণ মেন কারণ হচ্ছে এখানে মধু আছে। এই জিনিসটা হচ্ছে অরিজিনাল লজিক্যাল, একদম অরিজিনাল একটা পারফেক্ট একটা তথ্য আমার কাছে যেটা ভাবে মনে হয়েছে, যে ভাই ফুটবলের লোক, ওই সময় তো ফুটবলও তো সে সময় তো আসিফ সাহেব এই জিনিসটা তো দেখেছিল, সেটা নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই। অথচ ফুটবলের সিন্ডিকেট বর্তমানে বেশি, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই, আওয়াল সাহেবকে সরানোরও কোনো কথা নাই, বা আপনার বাফুফে সভাপতিকে তাকে সরানোর জন্য কোনো মাথা ব্যথা নাই, সেটার পিছে কেউ কখনো লড়ে না। ক্রীড়ামন্ত্রী ফুটবলের লোক, সে ক্রিকেটে এসে পড়ে আছে, ফুটবল নিয়ে তার মাথা ব্যথা নেই। তার মানে এখানে মধু আছে, এই মধুর পিছে সবাই কিন্তু দৌড়চ্ছে মৌচাকের মতো, মৌমাছির মতো। যেটা একটা অ্যাডহক কমিটি বলতে এটা ভুল হবে, এটা একটা গ্যাংস্টার স্টাইলে বলা চলে, যে নিজের কাছের লোকজন যতগুলো আছে আর 10 জনে, এই আগে মোশাররফ করিম একটা নাটক দেখেননি, কে কে খেলবে রে আমার টিমে, মতিনের বেটা, অমুকের বেটা, অমুকের বেটা, অমুকের বেটা, এই আমার টিম, কে 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 আসলো না আসলো, কাকে নেওয়া যাবে নাকি, যোগ্য লোকের কোনো দরকার নাই, তুই অমুকের বেটা, চেয়ারম্যানের বেটা, এই মেম্বারের বেটা, অমুক সভাপতির বেটা, এই কটা জন আগে, ব্যাস, আর কিছু লাগে না, জাস্ট। তাহলে এখানে মধু আছে, এটা হলো মেন উদ্দেশ্য। তো এখানে বললেই হয় ভাই যে বুলবুল সাহেব বৈধ ছিল, তাকে আমরা জোর করে সরিয়ে দিলাম, এবং আমরা এখানে মধু খেতে আসলাম, এই জিনিসটা আপনার তো বললে। এবং দুনিয়াতে যে ভাই সত্যিকার অর্থেই এখন এই বর্তমান যুগে তেলের অভাব থাকলেও কিন্তু বাংলাদেশে কখনো তেলের অভাব হওয়ার কথা না। কি কারণ, ওখানে বাংলাদেশের অফিস থেকে শুরু করে, আদালত থেকে শুরু করে, আপনি যদি দেখেন
ফ্যামিলি, এমনকি ফ্যামিলি যে পলিটিক্স, ভিলেজ পলিটিক্স যাকে বলে, এই ফ্যামিলি পলিটিক্স শুরু করে এবং সরকার, রাজনীতি সব জায়গাতে কিন্তু তেল চলে। সো বাংলাদেশের তেলের কখনো কোনোদিন অভাব হবে না, রেল অভাব হবে না, যেগুলো তেল রেখে দিয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে যদি এই ক্রিকেট বোর্ড যদি অবৈধ হয়, তাহলে ফুটবলের বা ক্রিকেট বোর্ড, এই জিনিসটা কিন্তু নজরে নেওয়া খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কিন্তু। এবার যেটা আসি যে বাবার দোয়া ক্রিকেট বোর্ড আছে, কিন্তু হাসনাত পুরোপুরি সংসদে কিন্তু আগুন লাগাই দিয়েছে। এই পোস্টটাই বাবার দোয়া ক্রিকেট বোর্ড, আগে ছিল মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, তারপরে বাবার দোয়া ক্রিকেট বোর্ড। এই নিউজটা কিন্তু কালকে অলরেডি একটা আমি ভিডিও বা পোস্ট করেছি কিন্তু অলরেডি, যে এরকম কিছু নিউজ আসবে আমি বুঝতে পেরেছি। সেই জিনিসটা কিন্তু আজকে অলরেডি সংসদে চলে গেছে। তো হাসনাতকে প্রথমে সেলুট জানাই যে এরকম একটা জিনিস তুলে ধরার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দিয়েছে যে না, বা মা বাবার দোয়া ক্রিকেট বোর্ড আসলে বাংলাদেশ ক্রিকেট না। তো না বললে তো হবে না, হাসনাত কিন্তু পয়েন্ট টু দা পয়েন্ট একদম ধরে নিয়েছে। তো আগে ছিল মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, এখন হচ্ছে বাবার দোয়া ক্রিকেট বোর্ড। এই ক্রিকেট বোর্ড নিয়ে যেইভাবে, এখন একটা জিনিস কি জানেন, অবৈধ একটা জিনিস আর বৈধ একটা জিনিস কিন্তু আছে, উপরে আল্লাহ আছে। বিচার কিন্তু অনেকেই বাংলাদেশে অনেক কিছুর বিচার কিন্তু দেখেছেন, অনেক ধৈর্য সহকারে দেখেছেন, অনেক বছর অনেকে কিন্তু প্রভাব খাটিয়েছে, তারপরে কিন্তু তারা টিকতে পারেনি। যদি তাদের দ্বারা ভালো কিছু হয়, তামিম ইকবাল ব্যক্তিগতভাবে নিজের যে মান ইজ্জত বা প্র্যাকটিস বা নিজের যে সম্মান নিজেই হারিয়েছে, এটা কিন্তু কারো দোষ নাই। আমি, বিশ্বাস করেন, আমি এই অনেস্টলি কসম কাটে বলতেছি, আমি কসম করে বলতেছি, একটা সময় ছিল যখন মানে সব কাজ বাজ দিয়ে যে তামিম ইকবাল খুব দ্রুত আউট হয়ে যায়, আমার একটা কাজ করতে হবে, দ্রুত যায় যে কটা 4-6 মারে আমার দেখতে হবে, ব্যাটিং মিস করা কোনোভাবে যাবে না। মানে ধুমধারাক্কা ব্যাটিং দেখার জন্য একমাত্র তামিম ইকবালের জন্য এত বড় ফ্যান ছিলাম, যে তামিম ইকবালের ক্রিকেট আমার মতো যে আরো কত ফ্যান ছিল, যে একমাত্র বাংলাদেশে যদি হার্ড হিটিং বা পাওয়ার হিটিং যদি নিয়ে এসে থাকে, তামিম ইকবালের থেকে শুরু হয়েছে। পরবর্তীতে হয়তো বা সে স্লো হয়েছে, এটা আপনি স্বীকার করতে হবে। সেই তামিম ইকবালের একটা সম্মান, একটা রেসপেক্ট তামিম, মাশরাফি, সাকিবের কিন্তু অন্য লেভেলে ছিল, ঠিক আছে? সেই লেভেলটা কিন্তু নিজে নিজে নষ্ট করছে এইসবের কারণে। কালকে থেকে যতগুলো ক্রিকেট নিয়ে পোস্ট হয়েছে সবগুলোতে কিন্তু গালি ছাড়া কোনো কিছু পায়। সবাই তো বট না ভাই, আমি নিজেও তো কমেন্ট করেছি যে আমি কি বট, আমি তো তথ্য মানে বট করে তো আর ওভাবে সবকিছু করা যায় না। সো মধু মৌচাকে আছে, যার জন্য এত কিছু, এটা মানুষের বুঝতে বাকি নাই। ভালোভাবে ক্রিকেটটা পরিচালিত হোক, বাংলাদেশের ক্রিকেট দাফন, এটা আর বলে লাভ নাই। দেখা যাক সামনে কি হয়, অবশ্যই আপডেট হলে জানানোর চেষ্টা করো। ভালো থাকুন, সালাম।